না, আমি প্রথমত হচ্ছে যে আমি তৃণমূলের কোনো প্রতিনিধি নই, সুতরাং তৃণমূলের তরফে কি প্রস্তাব আনা হচ্ছে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। বরং বলতে পারেন যে তৃণমূল বলুন, বিজেপি বলুন, কেউ কোনো অন্যায় করলে আইনজীবী হিসেবে প্রতিবাদ করা ও মামলা করা, এটা আমার কাজ। প্রথমত একটা কথা বলি, বিজেপির এই ইস্যুকে আমি সমর্থন করি না। আমার বাংলাকে আমি শ্রদ্ধা করি। আমার বাংলার এক কণা এক অংশ ভেঙে কেন্দ্রশাসিত বা অন্য কোনো রাজ্যের অংশ হয়ে যাক, এটা আমি চাই না। কিন্তু রাজনৈতিকভাবে এটাকে যদি আপনি বিচার করেন, পরিষ্কার আমি বলে দিচ্ছি, এখানে তৃণমূল যতই লাফাক, এই জায়গাটা আটকে রাখা তৃণমূলের পক্ষে অনেক কঠিন কাজ হবে। তার কারণ হচ্ছে যে তৃণমূলের ওই জায়গাটায় তৃণমূলের ভোট নেই। দ্বিতীয় হচ্ছে যে এই যে লোকটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে, মানে কি একজন রাজনৈতিক ফিগার, ঠিক আছে, সে যদি খুনিও হয়, আজকে কিন্তু রাজনীতি করছে বলে, প্রথমত হচ্ছে এই বিমল গুরুং তো একটা খুনি। বিমল গুরুং একটা পুলিশ অফিসারকে খুন করিয়েছিল। আজকে বিমল গুরুংকে এত গুরুত্ব দিয়ে একটা জিটিএ প্রধান কি বলা হয়, আমি মনে করি যে ও তো একটা মানে মাফিয়া প্রধান, ওকে আগে জেলে ঢোকানো উচিত।